আজ কয়দিন ধরেই বাসায় শুধু মুরগির মাংস আর সবজি খাওয়া হচ্ছে। মাছ অনেকদিন খাওয়া হয় নাই। তাই আজকে সকাল সকাল বের হয়ে গেছিলাম মাছের বাজারে। মাছের বাজারে ঢুকতেই প্রথমে চোখে পড়ে ইলিশ বিক্রেতাকে। ইলিশ বিক্রেতাকে দেখা মাত্রই তার কাছে ছুটে গিয়ে ইলিশের দাম জিজ্ঞেস করতেই শুনতে পাই ১৩৫০, ১৪৫০ এবং ১৫০০ টাকা কেজি ইলিশ। বড় ইলিশগুলোর পাশেই ছোট ইলিশের একজন বিক্রেতা দাঁড়িয়েছিলেন। বড় ইলিশের দোকানে তেমন একটা ভিড় না থাকলেও ছোট ইলিশের বিক্রেতার কাছে কিন্তু অনেক ভিড় ছিল। আর এই বাচ্চা ইলিশ বা জাটকা ইলিশ যাই বলেন না কেন, এগুলোর কেজি ছিল ৫৮০ টাকা। ঝটপট করে আমি একটা ইলিশ মাত্র ১১০ টাকায় কিনে ফেললাম। তারপরে চলে গেলাম সবজি বাজারে। বাজারের টাটকা টাটকা এই কালো বেগুনগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আর আমি অনেকক্ষণ থেকেই খুঁজছিলাম। হাতের নাগালে পেয়ে গেলাম এবং দামটাও তুলনামূলক কম ছিল। বেগুন তো কিনেই ফেললাম, এবার কিনবো কচু। কারণ কচুর সাথে বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি, সে যে কি স্বাদ! কচুর মুখী কিনতে গেলে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, কখনো লম্বা ধরনের কচু কিনবেন না, সবসময় গোল আকৃতির কচুগুলো কিনবেন, কারণ গোল আকৃতির কচুগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায়। আজকে পেঁয়াজ কিনলাম ১১০ টাকা কেজি। পেঁয়াজ কেনা শেষ করেই আমার চোখ গেল টাটকা টাটকা এই বারোমিশালি শাকগুলোর দিকে। তাই দেরি না করে টাটকা এই শাকগুলো কিনে ফেললাম মাত্র ২০ টাকায়। বারোমিশালি এই শাকগুলো সবসময় পাওয়া যায় না, আর এই শাকগুলো আমার কাছে অনেক ভালো লাগে। সবজি বাজারে বর্তমানে সবচেয়ে দামি সবজি কি জানেন? সিম। কারণ সিমের পোয়া ৭০ টাকা, মানে ৪ × ৭ = ২৮। ২৮০ টাকা কেজি সিম। ভাবতে পারছেন কত দামি সবজি? সিমের এই অতিরিক্ত দাম দেখে আমি কিনি নাই, তাছাড়া সিম খেতে আমার ভালোও লাগে না। মোটামুটি সবজি বাজারটা শেষ করে আর একটা মাছ বিক্রেতার কাছে যেতেই দেখি অনেক সুন্দর সুন্দর নদীর মাছ তার কাছে। আমি ছোট ছোট এই নদীর কাচকি মাছগুলোকে মাত্র ১০০ টাকা পোয়াতে ১ পোয়া কিনে নিয়েছিলাম। মোটামুটি ২ দিনের বাজার করে আমি ঝটপট বাসায় চলে আসি, আর এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমি আজকে কিনেছি। কাঁচা মাছের গন্ধ পেয়ে আমার বিড়াল ছানার মাথা পুরাই তো নষ্ট হয়ে গেছে। আমি কখনোই বিড়ালকে কাঁচা মাছ দেই না, কারণ কাঁচা মাছ খাইলেই তারা বাসা নষ্ট করে ফেলে। নদীর মাছগুলোতে তেমন একটা আঁশ থাকে না, তাই এই মাছগুলো কাটাকাটি করতে আমার বেশি একটা সময় লাগে না। এখন মাছগুলোকে ঝটপট কাটাকাটি করে তারপরে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।